আমাকে হাত পা বেঁধে রেখে আমার পুনাই ভাই হইতে আমাকে সাজা দিচ্ছিস, তাহলে তোরা কিরকম মানুষ বুঝ। এখানে আমার কিচ্ছু করা নাই, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে কাজে এসেছি টাকার জন্য, ও যা বলবে তাই করবো। তাহলে ওরা পুনাই ভাই হইতে বা। তোকে তো পুনাই বাঁশ ভরিছিবে খুব কম। আর ইকে দেখ, চারিদিকে কারেন্ট জাল, সেই জালের ভিতরে ওকে বন্দি করে রেখেছি, যেদিকে ও হাত দেবে সেই দিকে 440 ভোল্ট। একবার ওই তার কাটার বেড়ায় হাত দিলি ওর ভিতরকার লাড়ি শুধু পুড়ে যাবে, না বসতে পারবি, না শুইতে পারবি, না ঘুমিতে পারবি, না লড়তে পারবি। বাবা লো, তাহলে তোকে তো এরকম শাস্তি কোনো দিয়ে নিবে? কি লাগা লাগছে বাগে পুটকে হয়েছে, দাও না ভাই, ও ভাই দাও না ভাই। সেটা সম্ভব নয়, সেটা আয়ত্তর বাইরে। আমাকে নিচে নামে দাও ভাই, ও ভাই নিচে নামে দাও ভাই। ধর বালচুদা, কানে কানে ফ্যাট করে বকছে। যতক্ষণ এমএলএ বিকাশ দত্ত সাহেব এখানে না আসবে ততক্ষণ তো ওইভাবেই থাকবে, সে এসে ফয়সালা করবে কি করবে কি না করবে। সহ্য করতে পারছি না ভাই, লাগছে। লাগার জন্যই তো তোকে এরকম কঠিন শাস্তি দিতে হবে। ওইভাবেই থাক, সে আসুক তারপরে ফয়সালা হবে। তুমি তো বড় এমএলএ সাহেবের লোক, তুমি কি অন্যায় করেছিলে তাই তোমাকে এরকম সাজা দিচ্ছে? এক মাংমারানি মাগের ফাঁদে পড়ে গেলাম ভাই, তার জন্য আজ আমার এই অবস্থা। মানে কার ফাঁদে পড়ে গেলে তুমি? মেয়েটাকে বড় চিনিও না, আজ অব্দি দেখতেও পেছি না। মেয়েটার নাম ছিল মাঙ্গিনা বেগম। মাঙ্গিনা বেগম মানে সেই কালো কুকুরের বউ? কি ভাবছো ভাই? লাগছে ভাই লাগছে, কিছু ভাবিনি, বলো দি বলো। দিয়ে সেই মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, সেও আমাকে ভালোবেসে ফেলেছিল। দিয়ে এমএলএ বিকাশ দত্ত সাহেবকে মার্ডার করতে পারিয়েছিল। দিয়ে বড় ওর বেটা জর্দার করছো রাতে জায়গা চেতন হয়ে গেছিল, দিয়ে ধরা পড়ে গেলাম। তাই নাকি? দিয়ে সেই জন্য শাস্তি দিচ্ছে নাকি? হ্যাঁ। তুমি কোন রকম এখান থেকে হ্যাট হয়ে বেরিয়ে আসতে পারবে না ভাই, আমাকে খুলে দিতে পারবে না? বাবারে, আমি এখান থেকে লইলি টাচ হইলি পট খাওয়াটা হয়ে ফেটে যাবো। সেইটাই